কালই টি-20কে বিদায় বলবেন বাংলাদেশ দলের আরেক কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন 2021 সালের জুলাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বেশ নাটকীয়ভাবে হয়েছিল সেটা। আর এবার কোনো নাটক নয়, দিল্লিতে আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে টি-20 থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ। জানিয়ে দেবেন ভারতের বিপক্ষে চলতি সিরিজে তার শেষ টি-20 সিরিজ। কিন্তু এ বিষয়ে সত্যতা কতটুকু, আর এ ব্যাপারে কি বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ? তবে কি কালকেই ম্যাচটি শেষ হবে তার জীবনের শেষ টি-20? এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। দিল্লিতে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-20। জানা গেছে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দ্বিতীয় টি-20 নয়, ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। অর্থাৎ 12 অক্টোবর হায়দ্রাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদুল্লাহর শেষ ম্যাচ। একটি সূত্রে জানা গেছে ভারত সিরিজে টি-20 ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদুল্লাহর আরও আগের থেকে নেয়া। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে। বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে। জানা গেছে দিল্লির দ্বিতীয় টি-20কে সামনে রেখে আগামীকাল সংবাদ সম্মেলনে টি-20 থেকে অবসরের ঘোষণা দেবেন 29 ছুঁই-ছুঁইয়ের অভিজ্ঞ ক্রিকেটার। জানা গেছে দিল্লির দ্বিতীয় টি-20কে সামনে রেখে আগামীকাল সংবাদ সম্মেলনে টি-20 থেকে অবসরের ঘোষণা দেবেন 39 ছুঁই-ছুঁই এই অভিজ্ঞ ক্রিকেটার। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-20-র অভিষেক। সে থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395, গড় ছিল 23.48। 2008 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20 বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে 2021 সালের আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ জয় পেয়েছে 16টি টি-20 ম্যাচে, হার 26টিতে। অধিনায়ক মাহমুদুল্লাহর জয় সংখ্যা সাকিবের সমান হলেও সাকিব 16টিতে জয় পেয়েছে তার চেয়ে কম ম্যাচে নেতৃত্ব দিয়ে। মাহমুদুল্লাহর অবসরের গুঞ্জন থাকায় বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কদিন আগে মিরপুরে বলেছিলেন, অবাক হব না যদি এই সিরিজে কোনো একটা ম্যাচ মাহমুদুল্লাহ ভালো একটা ইনিংস খেলে, যদি বাংলাদেশে জয় পায় আর এরপর সে বলে আমি টি-20 থেকে সরে যাব, এতে আমি অবাক হব না। প্রথম টি-20তে মায়াঙ্ক যাদবের বল উড়িয়ে মারতে গিয়ে 1 রানে আউট হয়েছিল মাহমুদুল্লাহ। এই ফরম্যাট থেকে বিদায় নিশ্চিতভাবে ভালো একটা ইনিংস খেলেই করতে চাইবে তিনি। এখন দেখার 2007 সালে নাইরোবিতে শুরু হওয়া ক্যারিয়ারটা হায়দ্রাবাদে শেষ হয় কিনা। এদিকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা সাকিব আল হাসানের। কানপুর টেস্টের শুরু আগে অলরাউন্ডার ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। কিন্তু নিরাপত্তার শঙ্কায় শেষের স্বপ্ন তার পূরণ হবে কিনা এই শঙ্কায় জমাট বেঁধেছে। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশার কথা শোনালেন। সাকিবের অবসরে দেশের মাটিতে হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। মিরপুরের সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, হ্যাঁ সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেয়ার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।